বুদ্ধদেব ভট্টাচার্য একজন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বামপন্থী রাজনীতিবিদ, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন 2000 থেকে 2011 সাল পর্যন্ত। 1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয়। প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে তার কাকা ছিলেন। তার ছিল আলাদা দৃষ্টিভঙ্গি, যা ছিল তার একান্ত নিজস্ব। অবাধ বিচরণ ছিল তার সাহিত্য ও নাট্যচর্চায়। বলতে গেলে রাজ্য রাজনীতিতে একটা আলাদা ঘরানা তৈরি করেছিলেন। বুদ্ধদেব শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করার পর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ছাত্রাবস্থা থেকেই তিনি বামপন্থী দল সিপিআইয়ের সাথে যুক্ত হয়ে পড়েন। সেই সাথে খাদ্য আন্দোলনের সাথেও তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। 1966 সালে তিনি সিপিএম দলে যোগদান করেন এবং পরে 1968 সালে তাকে পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের অর্থাৎ ডিওয়াইপি এর সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়। 1971 সালে তিনি সিপিএম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন। 1977 সালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমবারের জন্য উত্তর কলকাতার কাশীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন এবং সেই বছরই সিপিআইএম পশ্চিমবঙ্গের শাসক দল হিসেবে নির্বাচিত হয় আর মুখ্যমন্ত্রী হন শ্রী জ্যোতি বসু। 1982 সালে বুদ্ধদেব ভট্টাচার্য কংগ্রেসের প্রার্থী প্রফুল্লকান্তি ঘোষের কাছে নির্বাচনে হেরে গেলেও পরের বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন। 1987 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি বামপন্থী সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং 1996 থেকে 99 সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন। 1999 সালে তাকে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। 2000 সালের 6 নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম 5 বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেন, যার মধ্যে শিল্প উন্নয়ন প্রকল্প ছাড়াও বিভিন্ন আইটি সেক্টরের কাজ সারা রাজ্য জুড়ে করা হয়। 2003 সালে তিনি নতুন আইটি নীতি আনয়ন করেন। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 70% আইটি শিল্পের উন্নয়ন তিনি ঘটান এবং মূলত এই কারণেই উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি তাকে দেশের সবথেকে দক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছিলেন। ইনফোসিসের ফিনান্স ডিরেক্টর টিভি মোহন দাসপাই বলেন, ভারতে 21 শতকের রেনেসাঁস কলকাতার হাত ধরেই হবে। মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় মেয়াদে বেশ কিছু বিরূপ ঘটনা ঘটে, যার ফলে পরের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়। বুদ্ধদেব দ্বিতীয় মুখ্যমন্ত্রী হওয়ার পর টাটা ন্যানো কারখানা পশ্চিমবঙ্গে গড়ে তোলার পরিকল্পনা করেন আর সেই মতো কলকাতার কাছেই সিঙ্গুরে তিনি সেই সংস্থাকে কারখানা তৈরির জমি প্রদান করেন। এর পাশাপাশি তিনি নন্দীগ্রামেও কেমিক্যাল হাব গড়ে তুলতে চেয়েছিলেন, যার ফলে সেখানকার চাষিদের জমি কারখানা তৈরির জন্য অধিগ্রহণ করে সরকার। এই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তীব্র আন্দোলন দেখা দিলে বামফ্রন্ট পার্টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিপুল সমালোচনার সম্মুখীন হয়। সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য এবং বামফ্রন্টকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, যার প্রভাব পড়ে 2009 সালের লোকসভা নির্বাচনে এবং তার চূড়ান্ত রূপ পেয়েছিল 2011 সালের বিধানসভা নির্বাচনে। 34 বছরের বাম শাসনের অবসান হয় পশ্চিমবঙ্গে। বাম শাসনের এই পতনের জন্য একাংশ বুদ্ধদেব ভট্টাচার্যকেই দায়ী করেছিলেন, যদিও তা নিয়ে রয়েছে বিতর্ক। রাজনৈতিক জীবনের বাইরে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন সাহিত্যপ্রেমী মানুষ। তিনি বহু বিদেশি লেখকের বই বাংলায় অনুবাদ করেছেন। এছাড়াও তিনি বামপন্থা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন। 2015 সালে তিনি রাজনৈতিক জীবন থেকে পাকাপাকিভাবে অবসর নেন এবং 2022 সালে তিনি ভারত সরকারের দ্বারা মনোনীত পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন। 2024 সালের 8ই আগস্ট সকালবেলা শ্বাসকষ্টজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।